হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইজ, আজকে আমার এই ব্লগটা হচ্ছে পিৎজা নিয়ে। আসলে এই পর্যন্ত বাংলাদেশে অনেক টিউটোরিয়াল বা অনেক ভিডিও দেখছেন আপনারা যে পিৎজা কীভাবে বানায়। এই ভিডিওটা দেখলে আপনাদের অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন হবে না, কোনো কিছু লাগবে না। আর আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই শিখতে পারবেন, আপনারা নিজেরা ঘরে পিৎজা বানায় খেতে পারবেন। যে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা টোটালি ইনক্লুডটা দেখাবো। তো আজকে আমার সাথে আছে ভাই, আপনার নাম কি? মাই নেম ইজ মাকসুদুল রানা। তো মাসুদুল রানা ভাইয়া উনি আছে আমাদের সাথে। তো উনি হচ্ছে পিৎজাটা কীভাবে বানায় আমাদেরকে শিখাইবে এবং কি দেখাবে। তো আমরা ওনার থেকে দেখবো অ্যান্ড কী কী প্রয়োজন হয়, আদার সব কিছু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ভাইয়া একটু বলেন। পিৎজা পিৎজা মেনলি হলো আপনার ইটালিয়ান খাবার। এটি ইটালিয়ান থেকে আবিষ্কৃত হয়েছে। বাংলাদেশে এখন পিৎজার নানান ভেরিয়েন্ট আছে। এর মধ্যে আছে আপনার মার্গারিটা পিৎজা, ওভারলোডেড পিৎজা, বারবিকিউ পিৎজা, আছে আপনার পেপারুনি পিৎজা, আপনার আরও অনেক হিউজ বিফ পিৎজা, অনেক পিৎজা আছে। তো আজকে আমরা কোন পিৎজাটা বানাবো, কোন পিৎজাটা দেখবো? আজকে আমরা মার্গারিটা পিৎজা দেখব। মার্গারিটা পিৎজা, আচ্ছা ঠিক আছে। তো এটা বানাইতে কি কি প্রয়োজন হয়? ফার্স্টে আপনার পিৎজার খামির, যেটা আমরা পিৎজার ডো বলি, ওইটা আপনার তৈরি করে নিতে হবে। ফার্স্ট অফ অল এই খামির নিতে আপনার পানি, উপকরণগুলো লাগবে আমি বলে দিই। হ্যাঁ, পানি, ফার্স্ট অফ অল আপনার ময়দা, আটা, বাটার, অরিগানো, এরপর আপনার চিনি, দুধ, মিল্ক পাউডার, যেটা আমরা লিকুইডটাও দিতে পারে অনেকে, আবার গুঁড়া দুধও দিতে পারে, সমস্যা নাই। আচ্ছা। এরপর আপনার লাগবে লবণ, আপনার অলিভ অয়েল তেল ইউজ করতে পারে, এটা কস্টলি, যার যার বিষয়। আপনার এই সয়াবিন তেল দিলে হবে, ঠিক আছে, সমস্যা নেই। এখন মেনলি পিৎজা আপনার দুই টাইপের হয়। একটা হয় আপনার আমেরিকান স্টাইলের, আর একটা হয় আপনার ইটালিয়ান স্টাইলের। তো আজকে আমরা তো অবশ্যই আই থিঙ্ক ইটালিয়ান স্টাইল যেটা এটা দেখবো নাকি? হ্যাঁ। তো ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি আমাদেরকে অনেক ডিটেলস বলছেন। এখন আমরা তাহলে ভিডিওটা শুরু করতে পারি যে আসলে আমরা কীভাবে কী করবো। ওকে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vent.
গাইস আমরা দেখলাম যে শুরু থেকে এই পর্যন্ত এটা কিভাবে তৈরি করছে, এই পিৎজা, তারপর এটা কি ভাই, গার্লিক মাশরুম, আর এটা আলতা ওনিও। আলতা অনিয়ন। আচ্ছা, সো আমরা দেখলাম যে এটা কিভাবে তৈরি করছে, 3টা আইটেম। সো আমরা এখন এটা খেয়ে টেস্ট করব আর আপনাদেরকে জানাবো আসলে কীরকম হয়েছে। সো এই 3টা যে আপনি তৈরি করলেন, মানে বানায় আমাদেরকে দেখালেন, এই 3টা বিষয়ের আপনার অভিজ্ঞতা বা আপনার কিছু বলার আছে কি? না, এটা অভিজ্ঞতার ব্যাপার স্যাপার আছে, এক একজনের এক এক রকম টেস্ট হয়। এটাই একরকম ডিশেস, এটা আরেক রকম ডিশেস, এটা আরেক রকম ডিশেস, 3টা ডিফারেন্ট ডিশেস। কিন্তু কথা হলো আমরা মানুষ, আমরা সবাই আলাদা আলাদা, যারা শেফ আছে ওদের টেস্ট এক একজনের এক এক রকম হবে, ঠিক এটা আছে? স্বাভাবিক, হ্যাঁ। হ্যাঁ, এখন আপনি খেয়ে দেখেন কেমন লাগে আপনার কাছে। আচ্ছা, আপনি এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, আপনি যে আইটেমগুলা শিখছেন, এই আইটেমগুলা শিখতে আপনার কতদিন সময় লাগছে? যে আইটেম এটা ভাইয়া, শেফ লাইনে যার অভিজ্ঞতা যত, তার খাবার ফুটেজ নলেজ অতই ভালো হবে। আচ্ছা, তাহলে বুঝতে আমরা কি পারছেন? এখন মানে আমার অভিজ্ঞতা হলো 2 ইয়ার প্লাস। 2 ইয়ার প্লাস। আচ্ছা, ওকে, তাহলে আমরা কি এখন এটা খেয়ে টেস্ট করে হ্যাঁ, দেখতে পারবো? দেখেন। ওকে, শিওর। সো গাইস, আমি শুরু করলাম, যে দেখি কি অবস্থা। এটার নাম যেন কি ভাইয়া? গার্লিক মাশরুম। দারুণ। পিজাটা খেয়ে দেখতে পারেন। পিজাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আপাতত, গরম এত না। বাহ, ওয়াও, এটা ইটালিয়ান পিৎজা না? হ্যাঁ, এটা ইটালিয়ান পিজা। ভাই, কত কোনটা খাবো আসলে, কি বলবো। যাই হোক, একটু করে খাইতেছি। তো ভাইয়া, থ্যাংক ইউ, আপনি আমাদেরকে এই 3টা আইটেম দেখাইছেন। আসলে আপনি যেভাবে দেখাইছেন, অনেকেই কিন্তু এরকম করে দেখায় না। কারণ কেন আজকে আমি ব্লগটা করার ইচ্ছাই হচ্ছে যে, কারণ হচ্ছে যে মূলত যে অনেকেই বাসায় বসে অনেক সময় মন চায় না যে রেস্টুরেন্টে থেকে বাসায় করে ফেলি। তো এই কারণে হচ্ছে দেখানো যে কীভাবে বাসার মধ্যে ঝটপট করে করতে পারবে, এই কারণে হচ্ছে সবাইকে এই জিনিসটা দেখানো। সো থ্যাংক ইউ সো মাচ। আর সবাইকে বলবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর ইনশাল্লাহ এই ভিডিওটা যদি ভালো রেসপন্স আসে, আমরা চেষ্টা করব তার চেয়ে ভালো এবং কি ডিফারেন্ট ভিডিও সামনে দেওয়ার জন্য। ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ। শেফ দেখছি নাই না? না শেফ। সুপার।